আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সম্মানিত দর্শক, বরাবরের মতো আজকে আমরা হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টবে সাম্মাম ফল চাষ পদ্ধতি সম্পর্কে। অনেকেই সাম্মাম ফল পছন্দ করেন, অনেকেই রকমেলন নামে চেনেন। রকমেলন বলেন, সাম্মাম বলেন, ফল একই, লাউ আর কদুর মতো। টবে যদি সাম্মাম চাষ করতে চান, সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু সাম্মামের বেশ কয়েকটি জাত জনপ্রিয়। তার ভিতরে ইস্পাহানি কিংয়ের এই রকি সাম্মামটাও কিন্তু বেশ ভালো জনপ্রিয়। আমাদের কাছে পাবেন ছাদ বাগানিদের জন্য মিনি প্যাকেট আকারে। মিনি প্যাকেট বীজ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন বা বড় প্যাকেটে চাইলে নিতে পারেন। সম্মানিত দর্শক, সাম্মাম চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে সঠিক এবং মানসম্পন্ন বীজ সংগ্রহ করতে হবে। যেই বীজের জার্মিনেশন ভালো, যেই বীজের কোয়ালিটি ভালো, যেই বীজের ফলন ভালো, এই ধরনের বীজ আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহ করার পরে বীজগুলোকে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজিয়ে রাখার পরে সরাসরি টবে বা মাটিতে বপন করে দিতে হবে। টবে বপন করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম বীজগুলোকে মাটি প্রস্তুত করতে হবে। মাটি প্রস্তুত করার ক্ষেত্রে 50% মাটি বেলে দোআঁশ মাটি, 20 বা 25% বা 30% জৈব সার এবং ভার্মি কম্পোস্ট, আর 10-15% ছাই জাতীয় পদার্থ ব্যবহার করবেন। এতে কি হবে, মাটি কিন্তু পানি বেশি ধরে রাখতে পারবে এবং গাছ কিন্তু সবসময় অল্প অল্প পরিমাণে পানি পাবে। সম্মানিত দর্শক, বীজগুলোকে টব তৈরির পরে বীজগুলোকে মাটিতে 1 ইঞ্চি পরিমাণ পুঁতে দিয়ে উপরে ঝোড়া মাটি দিয়ে দিবেন এবং পানি দিয়ে ছিটিয়ে দিবেন। তার বীজগুলো 3 থেকে 7 দিনের ভিতরে আশা করা যায় জার্মিনেশন হয়ে যাবে। সম্মানিত দর্শক, বীজ জার্মিনেশন হওয়ার পরে গাছটা যখন একটু বড় হবে, তখন অবশ্যই আপনাকে কোনো লাঠি অথবা কোনো পাইপ জাতীয় কোনো কিছু দিয়ে গাছটা বেঁধে দিবেন, যাতে গাছটা বড় হতে পারে। এবং একটু পরিমাণে বেশি হলে অবশ্যই জালি অথবা মাচা ব্যবহার করতে হবে। জালি এবং মাচা ব্যবহার করলে কিন্তু গাছের গ্রোথটা ঠিক থাকে, গাছ কিন্তু তার মতো করে সে বেড়ে উঠতে পারে। সম্মানিত দর্শক, অবশ্যই একটি টবে একটির বেশি গাছ কোনোভাবেই রাখা যাবে না। একটির বেশি গাছ রাখলে কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণে শক্তি পাবে না, গাছ কিন্তু বেড়ে উঠতে পারবে না। আরেকটি জিনিস হচ্ছে, সাম্মাম গাছ কিন্তু দিনে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা রোদের প্রয়োজন। এজন্য এমন স্থানে সাম্মাম চাষ করুন যেখানে দিনে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সময় রোদ আসে। 6 থেকে 8 ঘন্টা সময় যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে, এমন স্থানে সাম্মাম চাষ করুন। সম্মানিত দর্শক, সাম্মাম গাছে সাধারণত একটু রোগ বালাই বা ভাইরাসের আক্রমণটা বেশি থাকে। এ বিষয়ে অভিজ্ঞ অবশ্যই, যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করে থাকেন, আপনার স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে চাষ করবেন। আর যদি ছাদে অথবা টবে চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ট্রাইকোডার্মা ব্যবহার করতে পারেন ভাইরাস জনিত কারণে, অথবা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আর যদি পোকামাকড়ের আক্রমণ দেখেন, সেক্ষেত্রে নিম তেলটা ব্যবহার করতে পারেন। সম্মানিত দর্শক, সাম্মাম গাছে কিন্তু যখন ফল আসবে, ফল আসার পরে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না। ফল আসার আগ পর্যন্ত আপনি নিয়মিত পানি দেন এবং সপ্তাহে 1 দিন অথবা 10 দিন পরে অথবা 15 দিন পরে একদিন আপনি জৈব সারটা ব্যবহার করেন। তরল জৈব সার হলে সবচাইতে ভালো হয়। কিন্তু যেটি করা যাবে না, সেটি হচ্ছে ফল একটু বড় হওয়ার পরে গাছে বেশি পানি দেওয়া যাবে না। ফল বড় হওয়ার পরে যদি আপনি পানি দেওয়া কমিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু ফলের স্বাদটা ভালো আসবে, ফলটা গাঢ় হবে এবং ফলের মিষ্টতাটা বাড়বে। ফল বেশি মিষ্টি হবে তুলনামূলক। তাই এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটি একটি লক্ষণীয় জিনিস। সম্মানিত দর্শক, সাম্মাম চাষের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশি সাম্মাম ফলটা নতুন এসেছে, বাংলাদেশের বাজারে সাম্মাম ফল নতুন, সাম্মাম চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের পরামর্শ লাগলে, যে কোনো ধরনের সুবিধা অসুবিধা জানাতে এবং আলোচনা করতে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের জ্ঞান অনুযায়ী এবং সাধ্যমতো পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। এবং সাম্মাম সহ যে কোনো ধরনের কৃষি পণ্যের জন্য ভিজিট করতে পারেন www.sikdarseed.com অথবা নক দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষকের সঙ্গে থাকবেন।